সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি ডজন ডিমের দাম 20 টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগির দামও। খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 200 থেকে 210 টাকায়, যা 7 দিন আগেও 180 থেকে 200 টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 টাকায়, যা 7 দিন আগেও 350 টাকা ছিল। এছাড়া মোকামে দেশীয় পেঁয়াজের দাম কমেনি, আর বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মশলাও। বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। শুরুতেই যাব ময়মনসিংহে। বাবুল, ডিমের দাম নতুন করে বাড়ার কারণ কি এবং মশলার দাম কতটা বাড়তি জানাবেন, ব্যবসায়ীরা কি বলছেন এবং সব মিলিয়ে জানাবেন যে আজকের বাজার দর কেমন রয়েছে, কি বলছেন ব্যবসায়ীরা। বাজার দর যদি বলি, যেটি বলছিলেন যে ডিমের দাম হঠাৎ করে এটি বলা যায় যে এক লাফে 200 টাকা ছাড়িয়েছে। তো আমি রয়েছি নগরীর মেছোয়া বাজারে। এইখানের ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই খামার থেকে যে ডিম আনা হচ্ছে, সেই খামারিরা বলছেন যে গেল যে গরম প্রচণ্ড। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাপদাহ ছিল, সেই তাপদাহে অনেক মুরগি অসুস্থ হয়ে পড়েছিল এবং খামারের যে ডিমের উৎপাদন সেটি অনেকটাই কমে গেছে। এবং এই কমে যাওয়ার কারণ হিসেবেই তারা বলছেন যে বাজারে একটি ব্যাপক চাহিদা, যেহেতু সবজি থেকে শুরু করে মাছ এবং মাংসের দাম বেশ চড়া। এই কারণে ডিমের বাজারে যারা নানা শ্রেণী পেশার মানুষ, ডিমের যে বাজার সেখানে চাপ পড়েছে এবং চাহিদা বেড়ে যাওয়া এবং অপরদিকে উৎপাদন কমে যাওয়া, কিন্তু এই ডিমের দাম বেড়েছে। এবং এর সঙ্গে আরেকটি যেটি বলছেন যে মুরগির যে খাবার সেটি যেহেতু আমদানি করতে হয়, সেই খাবারের দাম এবং ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণেও কিন্তু খামারিদের পোষাচ্ছে না, সেই কারণে তারা ডিমের দাম বাড়িয়েছেন। এই মুহূর্তে যদিও লাল ডিম প্রতি 11100 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আরও 50 টাকা প্রতি শতে বাড়বে বলে আভাস দিয়েছেন আমি এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। তো আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাই যে কেন এই ডিমের দাম বেড়েছে, আমরা একটু জানতে চাই যে যদি বলেন যে কি কি কারণে ডিমের দাম বেড়েছে। আসলে মাংসর দাম বেশি, সবজির দাম বেশি, সব জিনিসের যে একটা দাম বাড়াতে ডিমের প্রভাব পড়ছে। আর ডিমটা তো 245 টাকা হয়ে থাকে, একালি দুয়ালি ডিম কিনে একটা গরিবে খাইতে পারে, কিন্তু 90 টাকাতে তো আর কোনো কিছু কেনা সম্ভব না। তার জন্য ডিমটা চলতে আসে বেশি, কিন্তু আমদানি কম খাইতেছে বেশি। তার জন্য হয়তো এরকম মাসখানি যাইব, ঘরে ঠিক হয়ে যাবে। মাস না গেলেও 15-20 দিনের মধ্যে বাজার ঠিক হয়ে যাবে। নতুন প্রোডাকশনের ডিম আইসা যাইতেছে, তখন আর এই অবস্থা থাকবে না। এটাই কারণ, আর কোনো কারণ না। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমরা একটু আরেকজনের সঙ্গে একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে বাজারে যে ডিমের দাম বেড়েছে আপনাদের কাছে কি মনে হয়? আমি তো কিছু বুঝতে পারতেছি না যে এটা এরকমভাবে আটবাউন্ড আর কীভাবে, এটা কি আমদানি কমে গেল নাকি দোকান থেকেই বাড়িয়ে দিল, এটা কিছু বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, এই বিষয়টা খুব প্রায়ই হয়ে থাকে। আর এবার আজকে অবশ্য অনেক জিনিসের দামই বাড়তি দেখলাম, অনেক জিনিসের দাম বাড়তি। আপনি শুনছিলেন যে আমরা শুনছিলাম যে সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। যে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার কুমিল্লার বাজারের খবর জানবো। যুক্ত আছেন কাজী এনামুল হক। এনামুল, জানাবেন যে কুমিল্লার বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কাজের মূলত হচ্ছে কুমিল্লায় সবজির দাম যদি কম থাকো, তা সেই ক্ষেত্রে আজকে শুক্রবার সবজির দাম বেড়েছে। সবচেয়ে মশলার দিক দিয়ে জিরার কেজি কমেছে 100 টাকা। যে জিরা 800 টাকা বিক্রি হতো, সেই জিরা বিক্রি হয়েছে 700 টাকায়। তবে 1000 টাকা করে কেজিতে বেড়েছে এলাচের দাম। 3000 টাকা কেজি এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা করে। সেই সাথে দারুচিনি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা, 100 টাকা করে বাড়তি। আমি যদি এই যে মশলার দামটা কেন বাড়তিছে? মশলার দাম তো এটা বাইরের মাল,
বাইরের মাল যখন আমদানি বেশি আসলে কমবে, নাহলে তো এটা বাড়াই আছে। জিরার দাম কমতেছে, এলাচি, দারচিনি, লং এগুলোর দাম বাড়তেছে। হলো বাইরে থেকে যে পণ্যগুলো আসে সেই পণ্যের দাম বেশি বলে বলছেন বিক্রেতা। তার কারণ হচ্ছে আমদানি নির্ভর যে পণ্যগুলো সেগুলোর দাম ডলারের উপর নির্ভর করে, সেই জন্য দাম বাড়ছে বলছে। এলাচির দাম, দারুচিনির দাম, সেই সাথে বেড়েছে পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা করে বেড়েছে, আবারও পেঁয়াজ 70 টাকা করে কেজি, রসুন 220 টাকা, আদা 200 টাকা করে বিক্রি হচ্ছে। মাংসের দাম আগের মতোই 800 টাকা কেজি করে গরুর মাংস বিক্রি হচ্ছে। খাসির মাংস 1100 থেকে 1200 টাকা করে বিক্রি হচ্ছে। মুরগির দাম আবারও বেড়েছে, 350 টাকা করে সোনালী মুরগি বিক্রি হচ্ছে। সবজির দাম গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে, কেজিতে 20 টাকা করে। টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা, টমেটো এখন বিক্রি হচ্ছে 50 টাকা। শসার দাম বেড়েছে কেজিতে 20 টাকা করে, এবং সেই সাথে অন্যান্য বেগুন এবং লতি দাম কেজিতে 80 টাকা করে, এবং গরমে উপেক্ষা করে শসার দাম বেড়েছে কেজিতে 20 টাকা। এবং ছোট এবং বড় মিলিয়ে সব ধরনের সবজির দাম গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু অনেকটাই বেড়েছে। এবং ডিমের কথা যদি বলি, ডিম আজকে বিক্রি হচ্ছে কত করে হালি? 45। এই যে দামটা বাড়লো, এটা সঠিক জানি না। দাম বাড়ার বিষয়ে সঠিক করে উত্তর দিতে পারছে না। এখন ক্রেতাকে জিজ্ঞেস করি, আগে কত কিনলেন, এখন কত ডিম? আগে আগে কত ছিল? আমি তো 45 টাকা। আসলে মুরগির ডিমের দাম বেড়েছে, এবং সেই জন্য দেশি সোনালী যে মুরগির দামও বেড়েছে 350 টাকা করে কেজিতে, 20 থেকে 30 টাকা করে। তবে ক্রেতারা বলছেন যে এই যে বাজার মনিটরিং ব্যবস্থা, যদি এক এক জায়গায় এক এক দাম, সেটি যদি মনিটরিং ব্যবস্থা, বাজার মনিটরিং জোরদার থাকলে দামও নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের খবরাখবর।